নমস্কার, হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মালা। আচ্ছা বলুন তো, দুটো ব্যাঙ আছে। একটা ব্যাঙ লাফাতে লাফাতে সে বেঁচে গেল দুধের বালতিতে পড়ে, আর একটা ব্যাঙ দুধ শক্ত না বলে সে সেখানে রয়ে গেল, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল। তাহলে আপনারা এবং আমরা কোন দলে পড়ি? সেই লাফানো ব্যাঙটার দলে, না যে দুধটাকে শক্ত না ভেবে তার মধ্যে পড়ে গেল? আসুন তাহলে সে সম্বন্ধে একটু বলি। দুটো ব্যাঙ ছিল, একটা বড় দুধের বালতি ছিল। দুটো ব্যাঙ লাফাতে লাফাতে সেই দুধের বালতির মধ্যে পড়ে গেল। দুধের বালতির মধ্যে পড়ে গিয়ে প্রথম ব্যাঙটা বলল, ধুর, দুধ তো পাতলা, একটুও শক্ত না, এখান থেকে আমার আর বেরোনো যাবে না। এই বলে সে হাল ছেড়ে দিল। আর হাল ছেড়ে দেওয়া মাত্রই ব্যাঙটা সেই দুধের মধ্যে ডুবে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটা ভাবল, একবার চেষ্টা করে দেখি। এই বলে সে লাফাতেই থাকলো, লাফাতেই থাকলো, লাফাতে 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 রাত পার করে দিল। আর সেই লাফানোর জন্য সেই দুধ ঘুরে 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 একদম মাখন হয়ে গেল। সেই মাখন আস্তে আস্তে শক্ত হয়ে গেল। আর সকালবেলায় সেই ব্যাঙটি সেই মাখনের উপর দাঁড়িয়ে টপ করে বালতির উপর দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। তো ব্যাঙটা বেঁচে গেল। তা আমি এটা এই কারণে বলছি যে আপনারা সত্যি কি তাই ওই দুটো ব্যাঙের মধ্যে কোনটাতে আছি আমরা? নিশ্চয়ই দ্বিতীয়টাতে আছি। কারণ প্রথম ব্যাঙটা কী করলো, সে হাল ছেড়ে দিয়ে মারা গেল। আর দ্বিতীয় ব্যাঙটা কিন্তু হাল ছাড়িনি, সে কিন্তু ঠিক বেঁচে গেল। তাই আমাদের জীবনে অনেক কষ্ট আসতেই পারে, কিন্তু হাল ছাড়বো না। প্রত্যেকেই কিন্তু আমরা ওই একবার চেষ্টা করি, এই করে 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 কিন্তু আমরা সেই কষ্টটাকে আমরা মাখনে তৈরি করব। সেই মাখন থেকে নিশ্চয়ই একদিন বেরিয়ে আসতে পারবো। তাই আপনারা কোনো দিন হাল ছাড়বেন না, আমরা কোনো দিনও হাল ছাড়বো না। সব সময় ওই দ্বিতীয় ব্যাঙটার মতো আমরা চেষ্টা করে যাব, লাফাবো লাফাবো লাফাবো, কষ্ট করব। কিন্তু একদিন আসবে যেই দিনটায় আমরা সেই কষ্ট লাঘব করতে পারবো।